পাশেই রয়েছে আশ্চর্যজনক অদ্ভুত একটি কুয়া। পানির জোয়ার উপচে উঠেছে, চতুর্পাশে খলবল করে মাছও নড়াচড়া করছে। খপ করে একটা বিশাল বড় মাছ ধরে নিলাম, আর মনে হলো কি এই কুয়াতে কি জানি কি রয়েছে। পিছনে ধান ক্ষেতের দিকে তাকিয়ে দিকে আশ্চর্যজনক একটা কাসিম নড়াচড়া করছে। কিছুক্ষণের ভিতরেই বিশাল বড় এই কাসিমটা কাদার ভিতর ঢুকে পড়লো। এটা দেখে ছোট্ট একটা বালতি নিয়ে চলে আসলাম ধান খেতে। কেয়ারফুলি ভাবে এই কাসিমটাকে ধরতে হবে। দেরি না করে দুই হাতে দ্রুত কাদা খুঁড়তে শুরু করলাম, আর হাতের সাথে হঠাৎ করে কি যেন বেজে গেল। আরে বন্ধুরা দেখুন কত কিউট একটা কাসিম রেস্কিউ করলাম। এরপর চিন্তা করলাম কুয়াতে দেখা যাক আশ্চর্যজনক কি রয়েছে। 5 লিটার সয়াবিন তেলের বোতল কেটে নিয়ে এসে কুয়ার ভিতরে ফেলে দিলাম, দেখা যাক আশ্চর্যজনক কিছু উঠে আসে কিনা। তার আগে ছোট্ট একটা চ্যালেঞ্জ, আল্লাহ লাগে এই সুন্দর ছবিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বাবা মার জন্য কমেন্টে লাভ পাঠিয়ে দিয়ে কমেন্ট আল্লাহু আকবার লিখো। বন্ধুরা বোতলটা পুরোপুরি কুয়ার ভিতর ডুবিয়ে দিয়েছি, এবার দেখা যাক কি জানি কি উঠে আসে। হাতে করে গামলা নিয়ে এসেছি, ছু মন্ত্র ছু, এবার তো আস্তে আস্তে শিকলটা টানতে শুরু করলাম। বন্ধুরা আমি ভীষণ এক্সাইটেড, তোমরা দ্রুত লাইক করে দাও। বোতলে কি উঠে আসলো সেটাও দেখাবো, তার আগে তোমরা আমার ভাইকে দেখো। মাছ ধরার জন্য পুকুরে নেমেছে, হঠাৎ করে আজব এক ধরনের চোঁচো শব্দ শুনতে পেল। পিস পিস করে খুব ভয়ে ভয়ে সামনে এসেই দেখে মাছটার ভিতর থেকেই এই আওয়াজটা আসছিল। চুপি চুপি কেয়ারফুলি ভাবে মাছটা ভেঙে ফেলতেই তার ভিতর থেকে গোল্ডেন কালারের সুন্দর সুন্দর মাছ বেরিয়ে আসলো। এক এক করে সবগুলো মাছ তো ধরে নিয়েছে, এবার দেখার পালা বোতলে কি উঠে আসলো। কুয়া থেকে বোতল তুলে উপর করে বালতির ভিতরে ঢালতেই দেখতে পাই অনেকগুলো কুচে মাছ উঠে এসেছে।